হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাপোর্টে আমরা অলমোস্ট 1500 ফ্যামিলি হয়ে গেছি এবং খুব শিগগিরই 2000 ফ্যামিলিতে যেতে চলেছে তোমাদের সাপোর্টের জন্যই। আর পুরনো যারা আছে তারা প্রত্যেকেই যেন লাইক এবং শেয়ার কিন্তু একদম ভুলবে না করতে। আজকে যে জবটা নিয়ে আপডেট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্সে কিন্তু আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। কারা কারা করতে পারবে, কি কি ওরা বলে দিয়েছে সেই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সেই প্রত্যেকটা জিনিস আমি আজকে ধীরে ধীরে আস্তে আস্তে বলবো। এবং একটা জিনিস তোমাদের বলে দিই, আমরা কিন্তু যারা এই যে অঞ্জলি জুয়েলার্সে যারা মানে অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেই জিনিসটা আমি বলবো, এবং তার পাশাপাশি যে এইচআর আছে তারও কিন্তু মেলটা আমরা এখানে দিয়ে দেব। ফার্স্টে চলে যাব আমরা কিভাবে, মানে আমি যে কোশ্চেনে লেখা আছে যে কোনো রকম কোনো আবেদন মূল্য লাগবে না। আদৌ কি লাগবে না, নাকি কাদের কাদের দিতে হবে, কাদের দিতে হবে না, এছাড়া আর কি কি বলেছে সমস্ত কিছুই আজকে জানবো। ফার্স্টে অঞ্জলি জুয়েলার্স এর নাম শুনেনি এমন অনেকেই, এরকম নেই, কেউই নেই এখন। সে বলতে গেলে পুরো ওয়েস্ট বেঙ্গলে যদি কথা মাথায় রাখি আমি, এমন কেউই নেই যে অঞ্জলি জুয়েলার্স এর কথা জানে না। আমরা গোল্ড, এখন যা দাম, তাতে আমরা গোল্ড কেনার একটা স্বপ্ন থাকে। গোল্ড জুয়েলারির যে একটা শপ, সেটা একটা বড় নামি দামি একটা শপ, যদি যদি কোম্পানি দেখতে চায় সেটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্স। তো এখানে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, মেল ফিমেল প্রত্যেকেই করতে পারবে। ফার্স্ট অফ অল মেল এবং ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লিকেবল এই পোস্টটার জন্য। কোন রকম ফি কিন্তু লাগবে না, আবেদন মূল্য লাগবে না, আবেদন মূল্য কাউকে দিতে হবে না, না মেলকে না ফিমেলকে কোনো রকম কোনো আবেদন মূল্য লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। এবার এক্সাম কি হবে ম্যাম? এক্সাম এক্সাম কিছু হবে না আলাদাভাবে, শুধুমাত্র তারা তোমাদের কিছু জিনিস চেয়েছে, সেই জিনিসগুলো যদি তোমরা সবকিছু জানো এবং তাদের একটা ইন্টারভিউ হয়ে থাকবে, তারপরেই কিন্তু তোমাদের নিয়ে থাকবে। কোনো রকম কোনো এক্সাম নেই, জাস্ট একটা ইন্টারভিউ হয়ে থাকবে। তোমরা যখন অ্যাপ্লাই করবে তারপর ইন্টারভিউ হয়ে থাকবে। কারা কারা করতে পারবে, কতগুলো এজের কতটাই আছে সেই জিনিসটা বলবো। এজ আমাদের 18 থেকে 35 অবধি যারা যারা পড়বে, ছেলে এবং মেয়ে উভয়েই 18 থেকে 35 এর মধ্যে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। হয়ে গেল এই জিনিসটা। ফ্রেশার্স নাকি এক্সপিরিয়েন্স দুটোই লাগবে। ফ্রেশার্সরাও করতে পারবে এবং এক্সপিরিয়েন্সরাও কিন্তু করতে পারবে, দুজনেই দুই রকমই অ্যাপ্লাই করতে পারবে। যেরকম মেল ফিমেল 18 থেকে 35 বছর অব্দি বয়স লাগবে, সেরকম তুমি যদি ফ্রেশার্স হও, তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো জায়গাতেই কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, এই লাইনেরও এক্সপিরিয়েন্স থাকতে পারে অথবা অন্য কোনো লাইনে তোমার এক্সপিরিয়েন্স আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যা যা বলছি সুন্দর করে শুনবে, কারণ কমেন্ট বক্সে আবার তোমরা বলো ম্যাম এক্সপিরিয়েন্স লাগবে। আমি তো বলেই দিই যেটার এক্সপিরিয়েন্স লাগবে সেটা এক্সপিরিয়েন্স। ম্যাম এজ কত, সেই প্রশ্নটাও আসে। আমি তো বলেই দিচ্ছি ভিডিওর মধ্যে 18 থেকে 35। এর আগেও আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি কারা কারা করতে পারবে, কারা কারা করতে পারবে না। এক্সাম দিতে হবে না, ইন্টারভিউ দিতে হবে। আর কি কি দিতে হবে? 18 থেকে 35 যদি হয়ে থাকে করতে পারবে। ফ্রেশার্সরা এক্সাম দিতে পারবে। আমাদের স্যালারি কত ম্যাম? যেটা আমাদের থাকে, আমরা চাকরি করি অবভিয়াসলি, এটা সত্যিই আমরা দিন মানে মাস শেষে একটা টাকা ইনকাম করতে পারবো, সেই জন্য স্যালারিটা করি। জানতে চাই 10K থেকে 30K কিন্তু তোমাদের স্যালারি হতে পারে। কেন ম্যাম এরকম আলাদা আলাদা কেন স্যালারি? কারণ তোমাদের যদি আমি বলি, এখানে কিন্তু অনেক রকম পোস্ট বেরিয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্য প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু স্যালারি। এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এবার কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন লাগবে 12 পাস থেকে গ্রাজুয়েশন যারা করবে তারা, যারা 12 পাস তারাও করতে পারবে, যারা গ্রাজুয়েশন তারাও। এবার এতগুলো এই 12 থেকে গ্রাজুয়েশন দুটো বলার কারণ, 12 পাস হলে অনেকগুলো পোস্ট বললাম, টোটাল এখানে বলতে গেলে 5 থেকে 6টা পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য করতে পারবে। এবার তোমার যদি 12 পাস থাকে তাহলে ওখানে যেরকম সেলস আছে বা অন্যান্য পোস্ট আছে সেই পোস্টের জন্য করতে পারবে। গ্রাজুয়েশন যারা করেছো তারা গ্রাজুয়েশন তোমরা স্টোর ম্যানেজার হিসেবে করতে পারবে, অথবা আর একটা পোস্ট হচ্ছে ওদের হচ্ছে ক্যাশিয়ার, তা সেই জন্যও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ক্যাশিয়ার বলো,
তারপর স্টোর ম্যানেজার বলো, যারা গ্র্যাজুয়েশন আছে তাদের জন্য করতে পারবে। এবার সেলস হেড বা সেলস যারা করবে তাদের জন্য যদি বলি, তাদের জন্য মিনিমাম কিন্তু 12 পাস, যারা মিনিমাম হচ্ছে 12 পাস লাগবে, ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন করতে হবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা শুধু করলেই হবে না, প্রত্যেকটা ডকুমেন্টও কিন্তু তোমাদের কাছে থাকতে হবে যখন তুমি অ্যাপ্লাই করবে। এই প্রত্যেকটা জিনিস আমি বলে দিলাম, কি কি লাগবে, কি কি দিতে হবে, কেন কেন, কারা কারা করতে পারবে, কারা কারা করতে পারবে না, স্যালারি কত হতে চলেছে। স্টার্টিং যারা ফ্রেশার্স তাদের জন্য 10K বলে দিচ্ছি, কারণ তাদের হয়তো কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই জন্য হয়তো তোমরা যদি কোনো পোস্টের পেয়ে থাকো এবং তোমরা যদি 12 পাস হয়ে থাকো, তাহলে সেই অনুযায়ী তোমাদের সব থেকে নিচুর স্যালারি হতে পারে 10th। অথবা তুমি যদি ফ্রেশার্স, তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো এবং তুমি যদি হায়ার কোনো পোস্টের জন্য পেয়ে যাও ওদের ওখানে, তাহলে হয়তো তোমার মিনিমাম স্যালারি 20 হতে পারে, 20 থেকে 25। কিন্তু যারা এক্সপিরিয়েন্স আছে তাদের স্যালারি কিন্তু যে কোনো পোস্টেই যদি বলি আমি, মোটামুটি যদি গ্র্যাজুয়েশন পাস থাকো, যদি হায়ার পোস্টের জন্য তোমাদের 30 থেকে স্টার্ট হতে পারে। আর যদি তার নিচুতে তোমাদের শুধুমাত্র 12 পাস করেছো, তারপর গ্র্যাজুয়েশন করোনি, তারা কিন্তু তাদের স্টার্টিং স্যালারি হতে পারে 15 থেকে 20 অব্দি, যদি যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে সেই মতো 20 থেকে স্টার্ট হতে পারে তাদের স্যালারি। এবার আমাদের সব থেকে বড় প্রশ্ন, ম্যাম অ্যাপ্লাই করব কি করে, এবং এইচআর এ যে আপনি বললেন মেল দিয়ে দেবো, এই মেলেও কিভাবে দিতে হবে, অ্যাপ্লিকেশন লিংকও আছে, এইচআর এর মেলও আছে, দুটোই কিন্তু আলাদা আলাদা। কি কি লাগবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন লিংকটার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবে, আর কি কি জিনিস লাগবে, কিছু জিনিস ওরা বলে দিয়েছে সেইগুলো কিন্তু লাগবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার আগে জিনিসটা বলে দিই, তার আগে একটা জিনিস ওরা ফার্স্ট বলে দিয়েছে, তুমি সেলস যখন করবে বা যে কোনো পদের জন্য যখন তুমি করবে, ফার্স্ট অফ অল ওরা একটা জিনিস তোমাদের কাছে চাইবে, সেটা হচ্ছে আমাদের কি বারবার বলি কম্পিউটার নলেজ। এই জিনিসটা তোমার থাকতেই হবে। তুমি ধরো এইচআর এইচআর বলছি, সেলস হেড হলে বা কি বললাম, দূর ভুলে যাচ্ছি, স্টোর ম্যানেজার হলে অথবা ক্যাশিয়ার হলে, তাদের জন্য কিন্তু বারবার বলে দিচ্ছে আমাদের কম্পিউটার নলেজ কিন্তু মাস্ট মাস্ট মাস্ট। আর যখন তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাকে কিছু সিভি দিতে হবে, সে তুমি ফ্রেশার্স হও বা এক্সপিরিয়েন্স হও, তোমাদের সিভি কিন্তু মাস্ট, এবং এই সিভিটা যেন প্রফেশনাল হয়ে থাকে সেই জিনিসটাও কিন্তু ওরা দেখবে, প্রফেশনাল সিভিও কিন্তু ওরা চাইবে। ঠিক আছে, তাহলে কম্পিউটারটা মাস্ট। আর একটা জিনিস বলে দিয়েছে, কমিউনিকেশন স্কিল, মানে যখন স্টোরে আমরা, যখন তুমি যে কোনো কোম্পানিতে চাকরি করো না কেন, যে কোনো সেলস বলো, সেলস হেড বলো বা ম্যানেজারই বলো না কেন, কাস্টমার আসবে, কাস্টমার সঙ্গে তো তোমার সঙ্গে সেইভাবে পোলাইটলি কথা বলতে হবে, তার সঙ্গে কমিউনিকেশন স্কিলটা, কথাবার্তাটা তো খুব সুন্দর হতে হবে, যাতে সে তোমার দোকানে জিনিসপত্র কেনে, তোমাকেই বিশ্বাস করে গোল্ড কেনার জন্য। তাহলে সেই রকমই তোমাকে এই যে কথোপকথন, কমিউনিকেশন স্কিল, সেই জিনিসটাও তোমাকে থাকতে হবে, কমিউনিকেশন স্কিলটাও কিন্তু তোমাদের প্রপার ভাবে থাকতে হবে। তাহলে ফার্স্টেই বলে দিলাম, কম্পিউটার নলেজ যদি তোমাদের না থাকে, অবশ্যই বলছি আমাদের কিন্তু কোর্স সেকেন্ড ব্যাচ ওপেন হয়ে গেছে, 399 কোর্সে চালু হয়ে যেতে মানে জয়েন করে যেতে পারো, কারণ তোমাদের চাকরির জন্য যা লাগবে সেটাই কিন্তু এখানে করানো হয়ে থাকে। আর অ্যাপ্লিকেশন এখনো চলছে, কিভাবে করবে, কোন লিংকে করতে হবে, এবং এইচআর এর মেলও কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেবো। তো নেক্সট ভিডিওতে আমরা এই পুরো ডিটেলসটা নিয়ে আলোচনা করব। আমাদের কমেন্ট বক্সে গ্রুপের লিংক থাকবে, সেখানে জয়েন হয়ে যেতে পারো, সেখানেই সমস্ত কিছু দেওয়া হবে, এবং নেক্সট ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ বলে দিতে হবে, কারণ মেল শুধু করলে হবে না, সেখানে কিছু কিছু জিনিস দিতে হবে, সেটাও আমি বলে দেব। আজকে আপাতত এখানেই করে রাখলাম, কারণ নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস থাকবে, আজকে যা যা করতে পারবে, কারা কারা করতে পারবে পারবে না সমস্তটা বলে দিলাম। যদি তোমাদের কোর্সের প্রয়োজন হয়ে থাকে, কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে, কোন রকম কোনো কোয়ারিজ আমাকে অবশ্যই কল করতে পারো, আমাদের অফিসের নাম্বারে কল করতে পারো। আমাদের কোর্স সম্পর্কে যদি তোমাদের জানানো থাকে তাহলে সেটাও সম্পর্ক করতে পারো, কারণ তোমাদের কম্পিউটারে বাচ্চা যদি জানা না থাকে, কারণ এটাই বলছি আমাদের 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের এই কম্পিউটার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। যারা যারা সামনে এক্সাম আছে তারা তারা এক্সাম দেওয়ার জন্য, যেরকম অঞ্জলি সামনে এক্সাম, মেক মাই ট্রিপ এক্সাম আছে সামনে, তোমাদের যদি নাম্বার না জানো, মানে কম্পিউটার যদি না জানা থাকে, তাহলে কিন্তু আমাদের কোর্সটা নিতে পারো। আর প্রফেশনাল সিভির জন্য কিন্তু আমাদের 299 আছে, যেখানে সিভির পাশাপাশি তোমরা গুগলস এর সমস্ত ডিটেলস জেনে যাবে, যেটা যে কোনো রকম
কোম্পানির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যাপ্লাই কিভাবে করব, কি কি জিনিস লাগবে, এইচআর এর মেলে কি কি দিতে হবে, সেই পুরো প্রসেসটা আমি নেক্সট দিনের ভিডিওতে বলে দেব। টাটা।